আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে নিরাপদ ও সুষম খাবার খায় সুস্থ সবল জীবন পায় এর 16, 17 এবং 18 নম্বর পৃষ্ঠা। ওকে, দেখো 16 নম্বর পৃষ্ঠায় আছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানে আমার চর্চা। দেখ, এই অধ্যায়ে কাজগুলোর মধ্য দিয়ে আমরা স্বাস্থ্যকর খাবারের থালা তৈরি করেছি। ওকে, পুষ্টি সমস্যার সমাধানে স্লোগান ও পরিকল্পনা তৈরি করেছি। এই বছরের বাকি সময় জুড়ে এই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করে তা ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করব। এরপরে দেখো, প্রতিবেদন লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখব, অর্থাৎ নিচে কতগুলো প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর আলোকে আমরা লিখব। এখানে দেখো, গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে, কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি, হয়ে থাকলে কিভাবে তা মোকাবেলা করেছি। এরপর হচ্ছে শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার, তা কি। নির্দিষ্ট সময় পর পর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব। শ্রেণীতে শিক্ষক এই বিষয়ে আলোচনা করবেন। এভাবে চর্চা ও মত বিনিময় বছর জুড়ে চলবে। তারপরে দেখো, এখানে আছে আমার অগ্রগতি ও অর্জন। এখানে নিচের চকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব। আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরো ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন, কি ভালো করেছি এবং কিভাবে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিতভাবে তারকা বা স্টার দিয়ে মূল্যায়ন করবেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা 16 পৃষ্ঠা শেষ করেছি, এখন আসছি 17 পৃষ্ঠায়। 17 পৃষ্ঠায় দেখো, এখানে দেওয়া আছে কতগুলো স্টার বা রেটিং চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে খুব ভালো, খুব ভালো মানে হচ্ছে 3টা স্টার, আর ভালো হচ্ছে 2টা স্টার, আরো ভালো করার সুযোগ আছে অর্থাৎ মোটামুটি হচ্ছে 1টা স্টার। অর্থাৎ এই স্টারগুলো আমরা এখানে কি বসিয়ে কাজ করব। দেখো, চক 1 আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। এখানে সেশন দেওয়া আছে কয়েকটা সেশন, 1 থেকে 4 সেশনের মধ্যে আছে কি কি, নিজের রেটিং, মন্তব্য, শিক্ষকের রেটিং আর মন্তব্য। আর এখানে আছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ, কিরকম আচরণ করা হয়েছে সেটার উপর ভিত্তি করে নিজের রেটিং দেওয়া হবে, অর্থাৎ স্টার দেওয়া হবে। ওকে, তারপরে দেখো, অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব, এটার উপরও ভিত্তি করে কি দেওয়া হবে, নিচের পরে স্টার দেওয়া হবে। তারপর পরে আছে বইয়ে করা কাজের মান, এখানে কি দেওয়া হবে, স্টার, অর্থাৎ রেটিং দেওয়া হবে। তারপর নিচে দেখো, এখানে আছে মন্তব্য, এই ঘরে আমরা মন্তব্য লিখব। আর এখানে হচ্ছে শিক্ষকের রেটিং, অর্থাৎ শিক্ষক এই ঘরগুলোতে কি করবেন, স্টার দিবেন। তারপরে আছে নিচে আবার কি, মন্তব্য। ওকে, মন্তব্য দেওয়া আছে। ওকে, তারপর আবার আছে সেশন 5 থেকে 6, আরো আছে সেশন 7 থেকে 8, তারপরে আছে সেশন 9 থেকে 10, অর্থাৎ টোটাল 1 থেকে 10 পর্যন্ত সেশন আমরা কমপ্লিট করব। ওকে, এটা হচ্ছে 17 পৃষ্ঠা। 18 পৃষ্ঠায় দেওয়া আছে চক নাম্বার 2, এতে আছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানে আমার চর্চা। ওকে, নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানে চর্চা সংক্রান্ত পরিকল্পনা যথার্থতা। ওকে, তারপরে আছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানের চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধকরণ, চর্চার সময় খাদ্য ও পুষ্টি সংক্রান্ত ধারণাগুলো সঠিক প্রতিফলন। ওকে, এইগুলোর উপর ভিত্তি করে আমরা কি করব, নিজে রেটিং দিব, তারপরে মন্তব্য লিখব, তারপরে হচ্ছে অভিভাবকের মন্তব্য,
তারপর হচ্ছে শিক্ষকের মন্তব্য এবং অবশেষে তারপর হচ্ছে শিক্ষকের রেটিং, অবশেষে হচ্ছে কি মন্তব্য। তো চলো আমরা কি করি, এই দুইটা ছক পূরণ করে আসি। প্রিয় শিক্ষার্থীরা, 18 পৃষ্ঠার ছক 2-তে আছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টির সমস্যার সমাধানে আমার চর্চা। অর্থাৎ এখানে দেখো নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টির সমস্যা সমাধানে চর্চা সংক্রান্ত পরিকল্পনা আর যথার্থতা। তারপরে আছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টির সমস্যার সমাধানের চর্চাগুলো জার্নালে লিপিবদ্ধ করুন। তারপরে আছে চর্চার সময় খাদ্য ও পুষ্টি সংক্রান্ত ধারণাগুলোর সঠিক প্রতিফলন। ওকে, নিজের রেটিং, নিজের কি পরিমাণ রেটিং দিয়েছি অর্থাৎ স্টার দিয়েছি। প্রথমটাতে দিয়েছি কত, 2টা স্টার, তারপরে 2টা স্টার, তারপর হচ্ছে 1টা স্টার। 2টা স্টার মানে হচ্ছে ভালো আর 1টা স্টার মানে হচ্ছে মোটামুটি। অভিভাবকের মন্তব্য হচ্ছে যে ভালো ভালো ভালো, অর্থাৎ অভিভাবক কি 3টাতেই ভালো বলেছেন। তারপর হচ্ছে শিক্ষকের রেটিং হচ্ছে প্রথম দেওয়া আছে 2টা স্টার, তারপরে 1টা স্টার, তারপরে হচ্ছে 2টা স্টার, অর্থাৎ ভালো মোটামুটি ভালো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়টি সম্পন্ন করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য, এবং সবার প্রতি বিশেষ রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষার প্রথম অধ্যায়ের নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ সবল জীবন পাই এর চক নাম্বার 1 অনুশীলন করব। এখানে দেখো দেওয়া আছে খুব ভালো। খুব ভালো মানে হচ্ছে এখানে 3টা স্টার হবে, ভালো হলে 2টা স্টার হবে, আরো ভালো করার সুযোগ আছে, অথবা মোটামুটি হলে 1টা স্টার হবে। তাহলে চক নাম্বার 1-এ আছে আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ, সেশন 1 থেকে 4। এখানে দেখো অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ। ওকে, তারপরে দেওয়া আছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব, বইয়ে করা কাজের মান। এখানে রেটিং, রেটিং হচ্ছে 2টা স্টার হলে কি হবে, ভালো হবে। 3টা স্টার হচ্ছে খুব ভালো, আর শুধু ভালো হচ্ছে 2টা স্টার। আচ্ছা, শিক্ষকের রেটিং, শিক্ষক তার কাজের উপর রেটিং দিয়েছে, 3টা স্টার দিয়েছে, তার মানে এটা খুব ভালো। আর আচরণে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব, এর উপর 1টা স্টার দিয়েছে, তার মানে হচ্ছে মোটামুটি। আর বইয়ে করা কাজের মান, সেখানে শিক্ষক 2টা স্টার দিয়েছেন, অর্থাৎ ভালো। ওকে, পরবর্তীতে দেখো সেশন হচ্ছে 5 থেকে 6। এখানে নিজের রেটিং, এখানে নিজের ক্ষেত্রে 3টা রেটিং দেওয়া আছে, তারপরে 1টা রেটিং দেওয়া আছে, তারপরে হচ্ছে 2টা রেটিং দেওয়া আছে। মন্তব্য হচ্ছে 3টা রেটিং মানে খুব ভালো, একটা রেটিং বা 1টা স্টার হচ্ছে মোটামুটি, আর 2টা স্টার হচ্ছে ভালো। আর শিক্ষকের রেটিং দেওয়া আছে সেশন 5 এবং 6-এ দুইটা দুইটা স্টার, এরপরে দেওয়া আছে 3টা স্টার, এরপরে হচ্ছে 1টা স্টার। 2টা স্টার মানে কি বলছি যে ভালো, আর 3টা স্টার হচ্ছে খুব ভালো, এবং 1টা স্টার হচ্ছে মোটামুটি। ওকে, তার পরিবর্তিতে দেওয়া আছে একইভাবে 7, 8 এবং 9, 10 এই সেশনগুলোতে, ঠিক আছে, প্রথমে নিজের রেটিং এবং মন্তব্য, তারপর শিক্ষকের রেটিং, তারপর হচ্ছে মন্তব্য। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো এই অনুযায়ী তোমরা রেটিং দিতে পারো, অথবা তোমাদের নিজস্ব চিন্তা অনুযায়ী যে কোনো যে কোনো জায়গায় কম বা বেশি রেটিং হতে পারে। ওকে।